35 এটা আসলে একটা অযৌক্তিক কথাবার্তা। তো যার জব হয় না ওর 35 কেন 40-এও হবে না। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সরকারি চাকুরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই এক যুগ ধরে আন্দোলন করলেও সে দাবি এখনো বাস্তবায়ন হয়নি। শিক্ষার্থীদের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে সাধারণ জনমত বা শিক্ষার্থীরা বা কি বলছে সেটি জানবো কালের কণ্ঠের আজকের জনমতে। আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ আল নোমান। জেনে নেওয়া যাক এই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর নিয়ে কি বলছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আমার মনে হয় চাকরির বয়স 35 করার ক্ষেত্রে আমার মনে হয় এটা খুব একটা যৌক্তিক না। কারণ হচ্ছে 35 মানে অনেক বেশি বয়স হয়ে যায়। আমরা যদি চাকরির বয়স 35 করা হয়, 35 করা হয়, তো দেখা যাবে আমরা চাকরিটা নিব কবে, চাকরি শেষ হবে কবে। তো এটা একটা দেখা যায় খুবই একটা বাজে সিচুয়েশন হয়ে যাবে। আমার বয়স যেমন এখন 20, এখন আমি যদি আমার জব হতে পারে 2 বছরের মধ্যে আমার নিজেরও জব হয়ে যেতে পারে। তো আমি ওইখানে যে আমার যে প্রতিযোগীরা থাকবে আমার সাথে, তো দেখা যাবে যে আমার খুবই বয়স্ক লোকদের সাথে হচ্ছে আমার প্রতিযোগিতায় ওনাদের সাথে আমার একটা অংশগ্রহণমূলক একটা প্রতিযোগিতা হবে। তো দেখা যাবে যে ওনারা অনেক দিন যাবৎ হয়তো প্রিপারেশন নিতেছে, ওনাদের থেকে হয়তো দেখা যাবে যে আমার এক কথায় আমার প্রতিযোগী আর কি বেড়ে যাবে। তো এটা তো আমার জন্য অবশ্যই খারাপ। আর সব কিছু বিবেচনায় আমার মনে হয় 1 বছর বাড়ানো যায়, 31 করা যায়, কিন্তু 35টা খুবই অযৌক্তিক আমার কাছে মনে হয়। সর্বোচ্চ 31 করা গেলে হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, কিন্তু 35 খুবই বেশি আমার জন্য মনে হচ্ছে। কারণ 35 হয়ে গেলে আমাদের জন্য আসলে খারাপ হয়ে যায়। আমরা তো আমাদের এখন দেখা যায় যে আরেকটা সত্যি কথা হচ্ছে যে যাদের জব হয়ে যাওয়ার আসলে যারা ভালো মতো প্রিপারেশন নেয় প্রথম থেকেই, ওদের ক্ষেত্রে দেখা যায় যে জবের ক্ষেত্রে যারা ভালো মতো পড়াশোনা করে, প্রিপারেশনটা নিতে পারে, বা যাদের আসলেই জব হওয়ার মতো একটা অ্যাবিলিটি থাকে, তো দেখা যায় যে ওদের 25-26-এর মধ্যেই আসলে জবটা হয়ে যায়। 35 এটা আসলে একটা অযৌক্তিক কথাবার্তা। তো যার জব হয় না ওর 35 কেন 40-এও হবে না। তো আমাদের আসলে একটা প্রতিযোগী বাড়ায় দিতেছে, এটা একটা কথা, একটা প্রেশারের মধ্যে ফেলে দিতেছে। প্রথমে আমরা পড়াশোনা করি না, কিছু করি না, ঘুরি আড্ডা দেই, তো তারপরে আমরা গিয়ে বলি যে আমাদের তো পড়াশোনা শেষ করতে করতে 30 বছর হয়ে যায়। তো এটা আসলে ইললজিক্যাল। আমার নাম হচ্ছে মাকসুরা অবনী, আমি পড়ি হচ্ছে ইডেন মহিলা কলেজে। এবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠবো সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে। আমার কাছে মনে হয় যে চাকরি সীমা আসলে 30 বা 35 হওয়ার যে ব্যাপারটা, বাংলাদেশ উন্নত বিশ্বে যেমন হচ্ছে চাকরির কোনো বয়সসীমা নেই, কিন্তু হচ্ছে বাংলাদেশে একটা বয়সসীমা আছে। এটার আরেকটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশে যে হিউজ একটা পপুলেশন, ঠিক আছে, যে হিউজ পপুলেশনের মধ্যে আপনি যদি আমাদের বয়সসীমা 30 করা আছে, এটার কারণ হচ্ছে যে এই যে গ্র্যাজুয়েট যারা হচ্ছে, এই গ্র্যাজুয়েট হওয়ার পরে তারা যখন চাকরি ক্ষেত্রে যাচ্ছে, তো দেখা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের যে চাকরির সিটের চেয়ে আমাদের যে যারা গ্র্যাজুয়েট হচ্ছে তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। সো বেসিক্যালি যদি এখন 35 করা হয়, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে এই ক্ষেত্রে এই যে তারাও অ্যাপিয়ার করছে যারা গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু চাকরির যে সিটটা কিন্তু বাড়ছে না। সো এখানে কম্পিটিশন অনেক বেশি হচ্ছে। সো আলটিমেটলি কিন্তু ওই বেকারত্বের জায়গাটা কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে যদি আপনার কর্মসংস্থান বাড়ানো হয়, সিট বাড়ানো হয়, তখন যদি বয়স ব্যাপারটা কনসিডার করা হয়, তখন এটা ভেবে দেখা যেতে পারে। কিন্তু অ্যাজ আমাদের র্যাপিড পপুলেশন, একটা বয়সসীমা থাকা উচিত। এই বয়সসীমার মধ্যে যদি আমরা ট্রাই করে হলো, না হলে হচ্ছে আমরা অন্য কর্মসংস্থানের দিকে যদি যাওয়া যায় বা অন্য কোনো কর্মসংস্থান তৈরি করা যায়, তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় এটা বেশি বেটার হবে। এখন ব্যাপারটা আসলে অনেক দ্বিপাক্ষিক একটা ব্যাপার, তাদের দিক থেকে অনেক ভালো আছে, আবার এই দিক থেকে যারা 30-এর কম তাদের কাছে মনে হচ্ছে যে কম্পিটিশন বেড়ে যাবে। সো ব্যাপারটা আসলে দ্বিপাক্ষিক, অনেক দুই ধরনের চিন্তা ভাবনাই আছে, দুই ধরনের যুক্তি আছে, ভালো আছে, খারাপ আছে। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে কর্মসংস্থানটাকে বৃদ্ধি করা উচিত, অ্যাপার্ট ফ্রম বয়স সীমার দিকে যদি আমরা না তাকাই। কারণ উন্নত বিশ্বে কিন্তু সরকারি চাকরিগুলোর দিকে মানুষ অত বেশি যায় না, তারা কিন্তু প্রাইভেট সেক্টরের দিকে বেশি ঝুঁকে যায়। সো কিন্তু বাংলাদেশে যেটা দেখা যায় যে সরকারি চাকরি বা যে সিকিউরিটি, এটার মেইন রিজন হচ্ছে আমাদের যে
অন্যান্য চাকরিগুলো আছে, প্রাইভেট বলুন বা বিজনেস বলুন, এগুলোর মধ্যে সিকিউরিটি নাই। সো আমরা যদি ওরকম করে কর্মসংস্থান তৈরি করতে পারি, প্রাইভেট চাকরিগুলোর মধ্যে সিকিউরিটি দিতে পারি, তাহলে কিন্তু হচ্ছে এটা আমাদের মানে ওভারঅল সবার জন্যই বেটার হবে। তখন আর বয়স সীমার এই লিমিটটা থাকবে না। আর সরকারি চাকরির ক্ষেত্রে আমার এটা নিয়ে আসলে আমার পার্সোনাল কোনো মতামত নেই, যাই হবে আমার কাছে মনে হয় ইটস ফাইন ফর মি। হ্যাঁ, সরকারি চাকরির ব্যাপারটা আসলে আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে সরকারি চাকরির বেলায় আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি যে আহ, আমরা আসলে এই 18 বছর বয়সে ইউনিভার্সিটিতে প্রবেশ করি, ঠিক আছে। সো আমাদের অনার্স শেষ হয় মোটামুটি, মানে যদি আমাদের কোনো সেশন জট না লাগে, সাধারণত 22-23 বছর বয়সে অনার্স শেষ হয়ে যায়, মাস্টার শেষ হতে আমাদের প্রায় 24-25 হয়ে যায়। সো এরপরে হচ্ছে আমরা চাকরি প্রফেশনে লেগে যাই। সো চাকরি প্রফেশন লাগতে লাগতে দেখা যায় ফার্স্ট টাইমের বিজনেস ট্রাই করি, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, না হলে দেখা যায় এরকম 1 ব্যাচ 2 ব্যাচ 3 ব্যাচ মানে 3-4 বার 5 বার ট্রাই করার পরে দেখা যায় আলটিমেটলি ওই চাকরিটা পেতে হয় আমাদের। আর যায় পায় না, যে পায় না আলটিমেটলি তখন দেখা যায় তাকে হতাশার মধ্যে ভুগতে হয়। সো এই জিনিসটা যদি আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এই জিনিসটা যত আর একটু কমিয়ে নিয়ে আসা হবে, এখন অনেকে বলতেছে যে 32 নিয়ে আসলে ভালো হয়, 35 নিয়ে আসলে ভালো হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সেটা 30 বা 30-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তাহলে এটা আমাদের এই যে যুব সমাজকে অনেকটা আসলে ত্বরান্বিত করবে, শুধুমাত্র সরকারি চাকরি না, অন্যান্য পেশায় চলে যাওয়ার জন্য। কারণ আপনি শুধুমাত্র যে সরকারি চাকরির জন্য যে হচ্ছে অভিমুখী হবেন, শুধু সরকারি চাকরি আপনাকে সব ধরনের ফেসিলিটি এমন না তো ব্যাপারটা। আমাদেরকে আরো বিভিন্ন দিকে পেশামুখী হওয়া উচিত। এবং আপনি দেখেন যদি সেটা, হ্যাঁ এখানে আপনারা একটা বিষয় আছে বলার যে বিগত আমরা করোনার সময় 2020 সাল থেকে দেখে আসছি যে একটা বিশাল একটা সেশন জট লেগেছিল আর কি। সো সেই কারণে আসলে অনেকে ওই বলবে যে অনেক আমাদের যারা সিনিয়র আছে, আপনার হচ্ছে যারা আরো 2-3 ব্যাচ আরো অনেক সিনিয়র আছে, যারা হয়তো বলতে পারে যে না, আমরা তো সেই সুযোগটা পাইনি, আমাদেরকে সেই সুযোগটা দেয়। ঠিক আছে ভাই, এখন আপনারা পাননি বিধায় এখন যদি এই জিনিসটা যদি 3-4 ব্যাচ যদি একটু স্যাক্রিফাইস করে, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য আমাদের ভালো হবে, যে সেটা কমিয়ে নিয়ে আসবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সরকারি চাকরি বয়সে যদি 32 বা 35 নিয়ে আসা হয়, তাহলে যুব সমাজটা আসলে অসুস্থ হয়ে যাবে, একটা অসুস্থ মানে রেট রেসে পড়ে যাবে। এর দায়ভার কিন্তু আমাদের আলটিমেটলি পুরো সমাজের। কারণ আপনি যখন যত চাকরি বয়স বাড়াবেন, তত কি হবে যে বেকারত্বটা, আমি ব্যক্তিগত বেকারত্বটা আরো বাড়বে। কারণ যার হয় আলটিমেটলি সে যখন একজন পরিশ্রমী মানুষ, পরিশ্রমী স্টুডেন্ট, সে যখন পড়াশোনা করে মন দিয়ে, সে হয়তো ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে যায়, হয় সেকেন্ড বা সর্বোচ্চ থার্ড অ্যাটেম্পটে হয়ে যায়। এতদিন লাগে না যে পরিশ্রমী সে আসলে পড়াশোনা করে এবং হয়ে যায় তাড়াতাড়ি। আর যে হচ্ছে ওই যে হেরফের করে একটু হেলাফেলা করে, তারা আলটিমেটলি হয় না, মানে কোনো দিকেই হয় না। যে পরিশ্রমী তার সব দিকে হবে। সেক্ষেত্রে আমি মনে করি আপনি পরিশ্রমী হলে খুব কম সময়ে পড়াশোনা শেষ করেই তাড়াতাড়ি চাকরি আর পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি 30 থেকে যদি 32-35 নিয়ে যান, আমার কাছে মনে হয় যে বেকারত্ব বাড়বে, দেশে একটা বিশৃঙ্খল অবস্থিতির সৃষ্টি হবে, মানে ইয়াং জেনারেশনরা বিপর্যয়ে পড়ে যাবে, পুরো পুরো জাতিটা একটা ধ্বংসাত্মক মানে সমাজে পরিণত হবে, আমি সেটা মনে করি আর কি। সেক্ষেত্রে 30টাই সর্বোচ্চ হলে 30টা ভালো, যদি আরো কমা যায় সেটা ভালো। তবে আমি 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 জানি এক্ষেত্রে এই কথা বললে সবাই অনেকে আবার তখন হচ্ছে বলবে যে এই ছেলে পাগলের মতো কথা বলতেছে, যে 30-এর আরো কম হবে মানে কি। তাই আমি বলবো যে সবার কথাই আমি এই মানে পক্ষ নিয়ে কথা বলছি, বিবেচনায় রেখে বলছি ফাইন 30-30 ইজ বেস্ট। আমার মতে বয়স সীমা 35, এটা আমি খুব একটা অ্যাকসেপ্ট করি না এটা, কারণ 35 বছর অনেক বেশি বয়স। এর আগে আমার মনে হয় যে এর আগেই মানুষের তার নিজ নিজ গন্তব্যের দিকে সেটেল হওয়া উচিত। সরকারি চাকরি করতেই হবে, এটা একটা মানে মানে ভুল ধারণা মানুষের, যে আমাদের সরকারি চাকরি করতে হবে। এই জন্য মানুষ 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে থাকে, এবং যাদের হয় না তাদের পরিশেষে দেখা গেল কোথাওই হচ্ছে না। এর বদলে তারা যদি বিজনেস করতো বা অন্য কোনো জবে ট্রাই করতো, আমার মনে হয় এটা বেশি বেটার হইতো তার নিজের জন্য, তার ফ্যামিলির জন্য, তার ফিউচারের জন্য। এটাই যে আমার কাছে মনে হয় যে পার্সোনালি 35 বছর যে চাকরির বয়সীমা, এটা একটা অযৌক্তিক মনে হয়। কারণ আমি যদি পার্সোনালি চিন্তা করি যে আমি 35 বছর জন্য অপেক্ষা করব চাকরির জন্য, তাহলে কিন্তু আমার বেকারত্ব হারটা বেড়ে যাবে, আমি কিন্তু তখনও হচ্ছে বেকারত্ব থাকবো। তো দেখা যাচ্ছে যে আমি বেকারত্ব থাকলে বা আমি প্রাইভেট সেক্টর বা অন্য কোথাও যদি চিন্তা ভাবনা না করি, আমার বিয়ে করার সামর্থ্য হবে না। বর্তমানে বিয়ে করার সামর্থ্যই হচ্ছে ইনকাম, জব। তো দেখা যাচ্ছে আমার ফ্যামিলি একটা হচ্ছে খুব হতাশ থাকবে, আমিও হতাশ থাকবো। তো আমি যদি 35-এ চাকরি, মানে 35-এর সময় যদি আমি চাকরি করি বা চাকরি পাই, বিয়ে করতে করতে আর 1-2 বছর, তারপর আমার বাচ্চা কাচ্চা হইতে আরও সময় লাগবে। তো দেখা যাচ্ছে যে আমি আমার নিজের যে লাইফটা এটা এনজয় করতে পারতেছি না। কিন্তু আমার যদি হচ্ছে চাকরির যদি একটা লিমিট থাকে, ধরেন 30 বছর আমি চাকরি পাইলাম না, এর মানে আমার ব্যাড লাক, হয়তো আমার চেষ্টা কমতি ছিল, এর জন্য আমি পাই নাই। তো তখন দেখা যাচ্ছে যে আমি হয়তো প্রাইভেট সেক্টরে ঢুকলাম, বা আমি হচ্ছে বাইরের দেশে চলে গেলাম স্টুডেন্ট বিষয়। তাতে দেখা যাবে যে আমার মনে করেন অ্যাটলিস্ট আমি বেকার অবস্থায় বা ডিপ্রেশনে থাকবো না, হতাশায় থাকবো না, আমার লাইফ আমার সুন্দর গতিতে চলতে থাকবে। সো আমি মনে করি যে 35 বছর একটা অযৌক্তিক।
32 করা যেতে পারে। এটা আমি মনে করছি 32 পারফেক্ট, কিন্তু 35 ইজ নট পারফেক্ট।